আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে জবাবদিহিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় বানাতে চায়। আমাদের যারা আলোচিত ছিলাম তার বাহিরে গিয়ে একজনকে সিলেক্ট করেছে। ১০০ বছর থেকেই তৈরি হওয়া সমস্যা। আমি একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তো আমি সেই প্যানেল থেকে নির্বাচন না করে প্যানেলের বাইরে থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ইনিশিয়ালি আমার প্যানেল নির্বাচন করার ইচ্ছা থাকলেও পরবর্তীতে আসলে বিভিন্ন বাস্তবতার কারণে আমি প্যানেলের বাইরে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে একটি বিষয় আসলে প্যানেলে নির্বাচনের তো সবারই একটা আগ্রহ থাকে, এবং আমার একটা বিষয় ছিল যে আমি আসলে এজিএস পদে নির্বাচন করতে চেয়েছিলাম, এবং সেখানে আরও বেশ কয়েকজন ক্যান্ডিডেট ছিল। তো আমার কাছে মনে হয়েছে অন্য যারা ক্যান্ডিডেট আছে তাদের থেকে কম্পারেটিভলি আমার অবস্থানটা আসলে ক্যাম্পাসে ভালো ছিল। এবং যেহেতু এটা একটা সাবজেক্টিভ বিষয়, যে এক একজনের কাছে আসলে এটা এক এক রকম মনে হতে পারে, তো সেই জায়গা থেকে আসলে প্যানেল একজনকে সিলেক্ট করেছে, অর্থাৎ আমাদের যারা আলোচিত ছিলাম তার বাহিরে গিয়ে একজনকে সিলেক্ট করেছে, যাকে আমার কাছে মনে হয়েছিল যে এই পদে হয়তো আমি তার থেকে ভালো করতে পারবো, এরকম একটা অবস্থা আমার আছে ক্যাম্পাসে। এবং বর্তমানে আমি আসলে মাঠ পর্যায়ে যখন যাচ্ছি তখন আমি আসলে সেই পরিস্থিতিটা বা অবস্থাটা আসলে আমি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আসলে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া, এবং সাংগঠনিকভাবেও এখানে আসলে একটি ফ্লেক্সিবিলিটি ছিল যে কেউ চাইলে সে প্যানেলের বাইরে গিয়ে এখানে নির্বাচন করতে পারে। এইখানে আমার কাছে যেটা মেইন প্রায়োরিটি, আমি যেটা দেখি আর কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আমি এটা সবসময় বলি, সেটা আসলে বিগত ১০০ বছর থেকেই তৈরি হওয়া সমস্যা। এখানে খাবারের সমস্যা, আবাসন সমস্যা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে কাঠামোগত বা গুণগত যে সমস্যা, এগুলো একটা লম্বা সময় থেকে তৈরি হয়ে আসছে। এবং এই সমস্যাগুলোকে সলভ করার জন্য আপনাকে একটা লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করা লাগবে, একটা লম্বা প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে। এবং সেই প্রসিডিওরের শুরুটা হতে পারে আপনার ডাকসু নির্বাচন নিয়মিতকরণের মাধ্যমে, এবং ডাকসু নির্বাচন যখন নিয়মিতকরণ হবে তখন আপনি এই সমস্যাগুলো একটার পর একটা সলভ করতে পারবেন। এটা আমার প্রথম, যে আমি ডাকসু নির্বাচনটাকে নিয়মিত করার জন্য কাজ করে যাব। দ্বিতীয় যে জায়গাটা সেটা দেখেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে জবাবদিহিতা। এখানে আসলে কেউ জবাবদিহিতা করে না, বা জবাবদিহিতা করার কোনো ওয়ে নাই, ফর্মাল কোনো প্রসিডিওর নাই। ডাকসুতে যারা নির্বাচিত হবে, আমি যদি এজিএস হিসেবে নির্বাচিত হই, ডাকসুর প্রতিনিধিদেরকে প্রতি ৩ মাস অন্তর অন্তর তাদেরকে পাবলিক প্লেসে, সেটা টিএসসিতে বা অন্য কোথাও, তাদেরকে স্টুডেন্টদের সামনে এই জবাবদিহিতার ব্যবস্থাটা আমি করব। এবং তখন শিক্ষার্থীরা তাদেরকে প্রশ্ন করতে পারবে তাদের ইশতেহার অনুযায়ী, যে তারা যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহার অনুযায়ী তারা ঠিকমতো করে কাজ করছে কি না, তারা তাদের সেই জবাবদিহিতা দিবে যে কেন তারা কাজ করতে পারছে না। এবং ধীরে ধীরে এই জবাবদিহিতার আন্ডারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে আসা। যখন আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসতে পারবেন, তখন তারা কোন খাতে কত ব্যয় করেছে, কোন খাতগুলো প্রয়োজনীয়, কোন খাতগুলো অপ্রয়োজনীয়, এবং সেখানে আসলে টাকার নয়-ছয় হচ্ছে কি না, এই বিষয়গুলো স্টুডেন্টদের কাছে পরিষ্কার হবে, এবং বিশ্ববিদ্যালয় তখন অনেক বেশি লায়াবল হবে স্টুডেন্টদের প্রতি। এটা তো আমার অনেকগুলো সমস্যাকে আমি আস্তে আস্তে সলভ করতে পারবো। এর পরবর্তীতে যে আমাদের একটা মূল দাবি ছিল, আমার একটা মূল দাবি, সেটা গবেষণা। যে আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় বানাতে চাই, এবং এই গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় বানানোর জন্য আপনাকে অনেকগুলো ইনসেন্টিভ দিতে হবে স্টুডেন্টদেরকে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 50টার অধিক রিসার্চ সেন্টার আছে। এই রিসার্চ সেন্টারগুলোতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনেক বরাদ্দ থাকে, কিন্তু এখানে আসলে শিক্ষার্থীদেরকে গবেষণা শিক্ষার্থী হিসেবে, মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিংবা গবেষক হিসেবে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয় না। তাদেরকে কিন্তু এখানে এইসব প্রতিষ্ঠানগুলোতে অনেকভাবে তাদেরকে অ্যাকোমোডেট করা সম্ভব, এবং এই অ্যাকোমোডেট করার মাধ্যমে যেমন তাদের যে গবেষণার আগ্রহ, সে আগ্রহটাকে কাজে লাগানো যাবে, এবং তাদেরকে পড়ালেখার বাহিরে একটা পার্ট টাইম জবের মতো করে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। দ্বিতীয় যে জায়গাটা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 83টা ডিপার্টমেন্ট আছে, এবং এই 83টা ডিপার্টমেন্টে অনেক শিক্ষক আছেন, এবং এই শিক্ষকরা কেউই কিন্তু বাধ্যতামূলকভাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ নেয় না। আমরা দেখতে পারি যে পৃথিবীর যে কোনো উন্নত বিশ্বে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আপনাকে টিএশিপ এবং আরএশিপ প্রদান করা হয়, এবং এর মাধ্যমে স্টুডেন্টদেরকে একটা স্যালারি দেওয়া হয়, এবং স্টুডেন্টদেরকে টিচার হওয়ার জন্য বা একজন ভালো গবেষক হওয়ার জন্য যে প্রশিক্ষণটা, সেই প্রশিক্ষণটাও এখানে হয়ে যায়। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 83টা ডিপার্টমেন্টে 10 জন করে শিক্ষক থাকে, এবং 10 জন করে শিক্ষকের যদি একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং একজন টিএ অ্যাসিস্ট্যান্ট থাকে, তাহলে মিনিমাম আমরা 830 জন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং 830 জন টিচিং অ্যাসিস্ট্যান্ট পাবো, এবং তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে সরাসরি শিখতে পারবে, এবং একই সাথে সাথে তারা এই অভিজ্ঞতাগুলোর আলোকে তারা যখন কাজ করবে তখন তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে একটা পেমেন্ট দেওয়া হবে, যেটা তাদেরকে পার্ট টাইম জবের
যে সুবিধাটা, সেই সুবিধাটাও হচ্ছে নিশ্চিত করা যাবে। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে অনেক বেশি গবেষণা ইনসেন্টিভ দেওয়া হয়। আমরা দেখতে পারি যে তাদেরকে আসলে দেশের বাইরে পড়ালেখা করতে পাঠানো হয়, যেখানে তারা অলরেডি অনেক বেশি প্রিভিলেজ, তাদের একটা প্রোফাইল থাকে, সে প্রোফাইল ইউজ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই প্রোফাইল ইউজ করে তারা অনেক স্কলারশিপ হচ্ছে নিতে পারেন। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি ক্যাপাবল হওয়ার পরেও তাদেরকে হচ্ছে এই সুযোগগুলো দেওয়া হয় না। এবং এই সুযোগটা আমরা চাই যেটা শিক্ষকরা না, বরং এটা হচ্ছে শিক্ষার্থীরা পাবে, এটা হচ্ছে স্টুডেন্টরা পাবে। যেসব স্টুডেন্ট গবেষণায় আগ্রহী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষার্থী আছে যাদের হচ্ছে Q1 জার্নালে পাবলিকেশন আছে, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের নাই। তো এই শিক্ষার্থীরা কেন আসলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই ফ্যাসিলিটিগুলো পাবে না? আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আমি যদি নির্বাচিত হই, আমি ধীরে ধীরে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য যা যা করা লাগে আমি সেগুলো হচ্ছে স্টার্ট করে দিয়ে যাব। আমি আপনাকে এই কমিটমেন্ট দিতে পারবো না, আমি শিক্ষার্থীদেরকে এই কমিটমেন্ট দিতে পারবো না যেটাকে আমি পূর্ণরূপে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব। কিন্তু এটাকে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যে প্রথম ধাপ, সেই ধাপটা হচ্ছে আমি শুরু করে দিয়ে যেতে চাই। আমি আপনাকে এমন অনেক স্টুডেন্ট দেখাইতে পারবো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স সদ্য কমপ্লিট করা, এবং তাদের কাছে হচ্ছে Q1 জার্নালে পাবলিকেশন আছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি খুললে এমন টিচার অহরহ পাবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম কয়েকজন টিচার পাবেন যার হচ্ছে জীবনে একটা Q1 পাবলিকেশন হয় নাই বা হবেও না। তার পাবলিকেশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সমাজবিজ্ঞানের, কলা অনুষদের যে ছোট ছোট জার্নালগুলো আছে, সেই জার্নালগুলোতে স্টুডেন্টদের কাছ দিয়ে লেখায়া কোনো একটা পাবলিকেশন করানো। এই আমার মূল ফোকাসগুলো থাকবে যে শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা।